নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাজে ওই সকাল 8টার মতন। তো আমি এখন যাচ্ছি হলো বাজারে। ছেলে আর হলো শাশুড়ি মা শুয়ে আছে, তো তালা দিয়ে রেখে গেলাম। বাজার শেষ করে এখন হলো যাচ্ছি বাসায়। আর এখানে একটু থামানো হয়েছে, কারণ হলো বিবর্তর জন্য নিব পরোটা। আজকে রান্না বান্না কিছু করব না। আর বাজারে গেছি, বাজারও করছি, কিন্তু কোনো ভিডিও করা হয় না কেন, কত সেই প্ল্যান ভিডিও করব গিয়ে কাঁচা বাজারের সবজি, শীতের সুন্দর সুন্দর সবজি উঠে, কিন্তু যাওয়ার পরে কেন জানি ভিডিও করতে ইচ্ছা করে না, করতে পারি না। কি কি বাজার করলাম সেটা আপনাদের বাসায় গিয়ে দেখাবো। এখন পরোটার জন্য দাঁড়িয়ে আছি, এখানে গাড়ি থামানো হয়েছে, বসে আছি। সকাল সকাল বাজার থেকে চলেও আসলাম, একদম 2 হাত ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম। হাতে আর আটছে না। আর একটা অঘটনও ঘটে গেল দরজা খোলার সময়। এরা তো ঘুমাচ্ছেই, ঘুমে রেখে গেছি। দরজা খোলার সময় ডিমের এই যে পলিথিনটা পরে হাত থেকে প্রায় সবগুলা ডিমই ভেঙে গেল। কি একটা কাণ্ড ঘটে গেল সকালবেলায়। আর কিছু পড়লো না, শুধু এই ডিমের ব্যাগটাই পরে ভেঙে গেল। এই যে সবগুলা ডিম এখন বের করে নিচ্ছি, কয়টা যে ভালো আছে। মনে হয় 2-3টা ভালো আছে, আর সবগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন খোসাগুলা ছাড়িয়ে নিব ডিমের থেকে। কাজ একটা বেড়ে গেল, এমনিতে তো তাড়াহুড়া করছি আর কাজ বেড়ে গেল। এসে এখন সবগুলো সবজি বের করে নিয়েছি। ছেলের স্কুলের পাশে সকাল সকাল বাজার বসে, আর আজকে ওর স্কুল ছিল না, পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা নাই। তো ভাবলাম যে আমি বাজার করে নিয়ে এসে, আর এদিকে ওর বাবাও বাসায় নেই। তো কি কি নিয়ে আসলাম, ধনিয়া পাতা, তারপর 2 আটি হলো পালং শাক, একটা টক দই, লেবু, অনেক কিছু পাওয়া যায় ওই বাজারটায়। এই মাথা থেকে ওই মাথা, স্কুলের পাশে। আর স্কুলের গার্ডিয়ান সকালবেলা যারা হাঁটতে যায় সবাই ওখান থেকে বাজার করে নিয়ে আসে। পেঁপে নিয়ে আসলাম, আর আমি কিন্তু মাছও কিনে নিয়ে আসছি। তো কারণ আমি মাছ একা একা কিনতে পারি না, ওর বাবাই বেশি কিনে। পরোটাও নিয়ে আসছি। তো মাছ হলো পিস হিসাবে যেটা বিক্রি করে, পাঙ্গাস মাছ কিনেছি কয়েকটা পিস, যেন 2-3 বেলা খেতে পারি সেরকম। আর ওর বাবা আসলে কিনবে। তো এই যে ডিমগুলার কি অবস্থা, একেবারে খোসা দিয়ে মিশে গেছে। তোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে একসাথে ডিমগুলো রেখে দিচ্ছে। অনেকগুলো ডিম, 8-12টা ডিম কিনেছিলাম, 8টা মনে হয় ভেঙেই গেছে। তো সেগুলো ঠিকঠাক করে রেখে দিব। পরে ফ্রিজে রেখে দিলে দেখা যাবে যে একটু একটু করে নিয়ে ডিম ভাজি করে খাওয়া যাবে। তো সেটাই করছি, একদম খোসাগুলো ছাড়িয়ে রেখে দেই। আর ফ্রিজে মাছ মাংস তেমন নাই, তো ফ্রিজটা এখন পরিষ্কার করব। তো সব কিছু বের করে নিচ্ছে। এই যে চালের গুঁড়া আছে, একটু মাংস আছে মনে হয়, আর বক্স দিয়ে ভর্তি। তো সেগুলা এই যে কি একটা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে এখনই পরিষ্কার করে নিই। তো সকাল সকালই ফ্রিজ পরিষ্কার করার মিশনে লেগে গেলাম। তো অনেকটা নোংরা হয়েছিল, সবকিছু বের করে নিলাম। খুব একটা বেশি জিনিস ছিল না ফ্রিজে, তো ভাবলাম যে পরিষ্কার করেই নেই। একটু গরম জলের সাথে হুইল পাউডার দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে হলো ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার জল দিয়ে পরে মুছে নিব। তো পরিষ্কার পরিচ্ছন্ন শেষ। এখন হলো যা যা ছিল সেগুলো আবার ভিতরে ঢুকিয়ে রাখছি। দেখা যায় যে মাছ মাংসের থেকে বক্স দিয়ে ভর্তি করা আছে আমার ফ্রিজটা। মাংস 2-3, এটা হলো লেগ পিস, দুইটা, তারপরে একটু হলো মুরগির যে পা থাকে, তারপর মাথা, গিলা, এগুলা দিয়ে যে একটা প্যাকেট করে রেখে দিছি। আর একটা যে মুরগির একটু ছোট একটা পিস, এরকম হাবি জাবি দিয়ে ভর্তি। মাছ মাংস তেমন কিছু নেই। তো এখন হলো শাক সবজি কী কী রান্না করব সেগুলো একটু বানিয়ে নেই। তো পালং শাকগুলোই কেটে নিয়েছি। তো আমি কাটছিলাম তখন, তারপরে কি একটা কাজে চলে গেলাম। তারপরে হলো শাশুড়ি মা এসে বসলো, শাকও কেটে দিল। তারপরে হলো মনেই ছিল না, পাঙ্গাস মাছের সাথে একটু পাবদা মাছও নিয়ে এসেছিলাম। পাবদা মাছগুলো মাই কেটে দিচ্ছে, তারপরে শাকও কেটে দিয়েছে। তারপরে হলো রান্নাবান্না পরে করবো, একটু পরে কাটতে থাকুক। তারপরে আমি হলো এখন ছেলেকে খাবারটা দিয়ে দিবে, যে পরোটা নিয়ে এসেছি। তারপরে আমি আজকে খাবো হলো বাসি ভাত যে রয়ে গেছে সেটা মেখে একদম পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর বাসি ভাত থাকলে দেখা যায় যে যে শীতের সময় এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে সরিষার তেল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর গ্রামে থাকতে তো অনেক বেশি শীত লাগলো এই ঠান্ডা ভাত খাওয়ার পরে। তো সেটাই খেয়ে নিচ্ছি অনেক দিন পরে, একদম লাল লাল করে মেখে নিব আর কি।
তো মরিচ টরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখা শেষ, এখন ভাতের সাথে মেখে নিচ্ছে। অনেক বেশি লাল হয়ে গেছিল, মানে তো ভাত অল্প কটা মনে হয় মরিচ বেশি হয়ে গেছিল, 2টা মরিচ নিয়েছি। আর আপনারা কে কে এরকম খেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আমার তো বেশ ভালোই লাগে। আর একটা ডিমও ভেজে নিয়েছিলাম সাথে, শুধু সকালবেলার খাওয়াটা বেশ ভালোই লাগলো, এভাবে খেতে বেশ ভালোই লাগে। এই যে একদম ঝাল করে মেখে নিয়েছি, এরকম বাসার কেউই পছন্দ করে না, বাসার কেউই ঝাল পছন্দ করে না, একমাত্র আমি ছাড়া। তো অনেক বেশি মজা হয়েছিল, সকালবেলা এটাই খেয়ে নিলাম। এখন হলো সবাই তো খাওয়া দাওয়ার কাজ শেষ করলাম সকালবেলা, তো অন্যান্য কাজগুলো এখন সেরে নেই। এখন হলো যাব হলো বিছানাটা গোছাতে, তারপরে দুপুরে রান্না বান্না করব। তো খাওয়া শেষ করে এখন আসছি হলো টেবিলটা গুছিয়ে নিতে, পরিষ্কার পরিচ্ছন্ন মানে যা যা এরকম ছিল, শুধু টেবিলটা মুছে নিচ্ছি, অনেক বেশি ময়লা হয়ে থাকে। রাতেও দেখা যায় যে আমি হলো খাওয়া দাওয়া শেষ করে প্লেট মেজে সব কিছু ঠিকঠাক করে রেখে টেবিলটাও মুছে রেখে দেই, কারণ না করলে এই কাজটা ভালো লাগে না। তো সকালবেলা করা হয় না মোছামুছির কাজ, যখন দুপুরে রান্না বান্না করে রাখবো তার আগে আবার দেখা যায় যে টেবিলটা পরিষ্কার করে রেখে দিই, তারপরে দুপুরে রান্না বান্না করে এনে টেবিলে রাখি। তো এখন আবার এসেছি হলো বিছানাটা গোছাতে, বিছানাটাও গুছিয়ে নিই। সবচেয়ে মানে বাসার আরেকটা বড় কাজের মধ্যে হলো বিছানাটা রেডি করা, কারণ বিছানা রেডি না থাকলে দেখা যায় যে বেশ ভালো লাগে না আর কি। বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে পুরো রুমটা গোছানো আছে, তো সেই কাজটাই করছি। বিছানাটা গুছিয়ে রেখে তারপরে দেখি আর কি কি করা যায়। রান্না বান্না সব আরেকটা বড় কাজও তো রয়ে গেছে, সেটাও তো করতে হবে নাকি। আর আমি এখন থেকে ভেবেছি যে ইউটিউবে বড় বড় ভিডিও দিব, মানে ডেইলি ব্লগ শেয়ার করবো। এমনিতে দেখা যায় যে শর্টস ভিডিওগুলা শেয়ার করি, তো এখন থেকে বড় ভিডিওগুলা দিব। আর তার জন্য আজকে থেকে ডেইলি ব্লগ শুরু করে দিলাম, বড় ভিডিও। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে বিছানাটা গোছানো শেষ হলো, এখন হলো বাইরে কিছু জামা কাপড় ছিল গতকাল ধুয়ে রেখেছিল, তো সেগুলা নিয়ে এসে এখন হলো ভাঁজ করে রেখে দেবো। এখনো রান্না বান্নায় যায়নি, মানে এইগুলা কাজ না করে গেলে দেখা যাবে যে আমার কাছে বেশ ভালো লাগবে না, মনে হচ্ছে একদম গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে হলো রান্না বান্নায় যাই। তো সেটাই করে নিচ্ছি, কাপড় চোপড় ভাঁজ করে রেখে তারপরে হলো রান্না বান্নায় যাবো। আর আজকে রান্না বান্নাটা শেয়ার করবো না, মানে কি কি রান্না করছি সেটাই শুধু শেয়ার করবো, রান্নাটা আর দেখালাম না। তো এই যে ফুলকপির পকোড়া করে নিয়েছি, শাক রান্না করেছি, ভাত, তারপরে আগের মাংস ছিল, তারপরে পাঙ্গাস মাছ রান্না করেছি আলু দিয়ে, আর একটু পাবদা মাছও ভেজে নিয়েছি লেবু কেটে, টেবিল একদম সাজিয়ে রেখে দিলাম আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো বিকেলবেলা আসছি হলো পাখিকে চাল দিতে। আর আমরা দেখা যায় যে প্রতিদিনই পাখিকে চাল দিই, সেই 2-3 বছর ধরে চলে আসছে বারান্দায় চড়ুই পাখি আসে চাল খেতে, 2-3 মুঠ শেষ হয় দিনে আর কি। তো ছেলেকে যে এখন একটু পড়া ধরছি, যেহেতু পরীক্ষা, তো ভাবলাম যে একটু মানে ও হলো রিডিং পড়ে, যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন হয়, তো রিডিং পড়ে তারপর আমি এমসিকিউগুলো ধরে থাকি। আর আমি ভিডিও করছি দেখে সে টেবিলের নিচে গিয়ে কিন্তু লুকিয়ে আছে। তো এইভাবেই সারাটা দিন কেটে গেল। তো লাস্টে যে বিকেলবেলা এখন একটু পেয়ারা কেটে খাচ্ছি লবণ দিয়ে মেখে। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আজ এই পর্যন্তই, দেখা হবে আমাদের সাথে নেক্সট ব্লগে।